যখন স্কুলের সবচেয়ে ঝগড়াটে স্টুডেন্টকে তাদের ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন বাসায় পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো অবস্থা। কারণ স্কুলে এরা একে অপরকে সহ্যই করতে পারে না, কিন্তু তাদের বিয়ে দিয়ে দেওয়ার পর তাদের এই দুষ্ট মিষ্টির ঝগড়ার মধ্যে যে কখন তারা দুজনকে ভালোবেসে ফেলে তা তারা নিজেরাও বুঝতে পারে না। সো আজকে আমি এরকম একটা কিউট অ্যানিমে এক্সপ্লেন নিয়ে আসি, আর কেমন হয়েছে অবশ্যই জানাবা। গল্পের শুরুটা হয় একটা সিম্পল স্কুল ডেকে দেখিয়ে, যেখানে এই মেয়েটার নাম হলো সাকুরা আকানে। একে আমরা আমাদের গল্পের নায়িকাও বলতে পারি, আর সংক্ষেপে আমরা ওকে আকানে বলেই ডাকবো। আর ও এখানে যার সাথে ঝগড়া করছে ওর নাম হলো সাইতো। আসলে ক্লাসের অ্যাসাইনমেন্ট কালেক্ট করার দায়িত্ব ছিল আকানের কাছে, আর সাইতো তাকে 3-4 দিন ধরে ঘোরাচ্ছে। এই জন্য আজকে আকানে সাইতোর সাথে ঝামেলায় লেগে গেছে। না, সাইতো এমনিতে খুবই ইন্টেলিজেন্ট একটা ছেলে, বিশেষ করে ম্যাথমেটিক্সে তার দক্ষতা ক্লাসের সবার চাইতে বেশি। আর আজকে এরকম ঝগড়ার সময় হিমারি এসে আকানেকে থামায়। হিমারি হলো আকানের বেস্ট ফ্রেন্ড, আর হিমারি মূলত সাইতোকে মনে মনে পছন্দ করে, তাই সে আকানেকে থামতে বলে। আর আজকের মতো তাদের দুইজনের ঝগড়া এখানেই শেষ। স্কুল শেষে সাইতো যখন পায়ে হেঁটে বাসে যাচ্ছিল, তখন তাকে তার দাদা কল দেয়। আর তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে সাইতো তার দাদাকে ওরকম একটা পছন্দ করে না। আর তার পায়ে হাঁটার কথা শুনে সাইতোর দাদা তখনই সেখানে একটা গাড়ি পাঠায়, আর তাকে বলে তাদের সাথে দেখা করতে। আর এখানে আমরা সাইতোর কথায় আরো একটা জিনিস ক্লিয়ার হই, যে তাদের ফ্যামিলি অনেক বেশি রিচ। মূলত সাইতোদের ফ্যামিলি জাপানিজ বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মধ্যে একটা ছিল। সাইতোর বাবা মা নেই, আপন বলতে তার সাথে শুধু তার দাদাই আছে। আর আজকে সে তার দাদার সাথে দেখা করতে এসেছে, কিন্তু হঠাৎ সে এখানে আকানেকে দেখতে পায়। সে তো রেগে পুরো ফায়ার। আর আকানেও এখানে সাইতোকে দেখে খুব অবাক হয়। সে আকানেকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। আর আকানের তো মনে সেম কোয়েশ্চেন যে এখানে সাইতো কি করে। আর এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। আর তার মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট করে তাদের দাদা দাদি এসে। মূলত তাদের দাদা দাদি তাদের না জানিয়ে অনেক বছর লুকিয়ে লুকিয়ে ইটিস পিটিস চালাতো, আর তারা দুজন তা জানতোও না। আর তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আকানেদের বাসায় চলে যায়। আর এখানে দুইজন ঝগড়া শুরু করে দেয়। আর তাদের ঝগড়া দেখে তাদের দাদা দাদিরা মুচকে মুচকে হাসতে থাকে। আর এই বিষয়ে যখন তারা জিজ্ঞাসা করে, তখন তাদের দাদা দাদি বলে যে আমরা দুজন তোমাদের বিয়ে দিতে চাই। আর এই কথা শুনে তো তাদের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। আকানে তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে সে তার কানে কি শুনলো। আর এই অবস্থা দেখে তাদের দাদি আবারও জিনিসটা রিপিট করে। কিন্তু আকানে তখন জিজ্ঞাসা করে কিন্তু কেন। যখন এই প্রশ্নটা চলে আসে, তখন তাদের দাদা বলতে শুরু করে যে তাদের দাদির সাথে তার রিসেন্ট পরিচয় নাই। তারা আসলে স্কুল লাইফ থেকে একে অপরকে পছন্দ করে, কিন্তু কোনো একটা কারণবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এখন তারা তাদের নাতি নাতির মাধ্যমে এই সম্পর্কের পূর্ণতা দিতে চায়। কিন্তু এই কথা শুনে আকানে পুরো ফায়ার হয়ে যায়, কারণ আর যাই হোক সাইতোকে বিয়ে করতে পারবে না। আর এছাড়াও তারা এখন স্কুলে পড়ে, আর সাইতোরও সেম কথা যে তারা মাত্র স্কুলে পড়ে। আর এইসব শোনার পর দাদা মেন কার্ডটা চালে। দাদা বলে আমি জানতাম সাইতো যে তুমি কোনোভাবেই রাজি হবে না, আর এর জন্যই আমি রাস্তা থেকে একটা কুকুর ধরে এনেছি। আর এখন তোমার ডিসিশন, তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি আমার হোজো গ্রোভের যত সম্পত্তি আছে সব আমি কুকুরের নামে করে দিব। অন্তত সাইন না করতে পারলে ওর পায়ে ছাপ দিয়ে চলে যাবে। এত কিছু শুনে তো সাইতোর পুরো মাথায় হাত। সে তার দাদার উপর চিলাচিলি করতে শুরু করে, কিন্তু দাদা যেহেতু শর্ত দিয়েছে সেটা আর উঠতেছে না। আর এখন আকানের দাদিও তাকে কানে কানে কিছু একটা বলে, আর যার সঙ্গে আমাদের আকানে পুরো চুপ হয়ে যায়। আর দাদি আকানেকে কানে কানে কি বলো তা আমরা সামনে দেখতে পারবো, দেখতে থাকো। আর তখন তাদের দাদা দাদি তাদেরকে 3 দিনের সময় দেয়। 3 দিনের মধ্যে তারা তাদের ইচ্ছা হ্যাঁ বা না জানাতে পারবে। এইসব বলে তারা এখান থেকে চলে যায়। আকানে কিছুক্ষণ সাইতোর দিকে তাকিয়ে তার সিদ্ধান্ত জানতে চায়, কিন্তু এখানে সাইতো কিছু না বলে তাদের মধ্যে আবারও ঝামেলা বেঁধে যায়। আকানে এরপর বাসায় গিয়ে এই নিয়ে চিন্তা করতে করতে কিচ্ছু বুঝতে না পেরে তার বেস্ট ফ্রেন্ড হিমারিকে কল দেয়। আর তাকে বলে যে ধর তোর ফ্যামিলি তোকে জোর করে বিয়ে দিতে চাইলো, তখন তুই কি করবি। সে তখন বলে আমার যদি ছেলেটাকে পছন্দ না হয় আর আমার কাউকে পছন্দ থাকলে আমি পরিবারকে জানাবো, কেন তোর ফ্যামিলিকে তোকে বিয়ে দিয়ে দিচ্ছে নাকি। আর এই কথা শুনে আমাদের কিউট আকানে একদম থমকে যায়, আর বলছে না না এরকম কিছু না। সিন পরিবর্তন হলে আমরা এখানে সাইতো আর তার বোন সিজেকে দেখতে পাই। সিজে যদিও সাইতোর আপন বোন না, কিন্তু সাইতো সিজেকে একদম আপন বোনের মতো ভালোবাসে। সিজে সাধারণত অনেক কম কথা বলে, কিন্তু যখন কথা বলে একটা ম্যাচিওর মানুষের মতো কথা বলে। সে সাইতোকে চিন্তিত দেখে তার বিষয়টা জানতে চায়, কিন্তু সাইতো এই মুহূর্তে কাউকে কিছু বলবে না। তাই সিজে ওকে একটু শান্ত করার জন্য বলে পৃথিবীতে সব সমস্যার সমাধান যে তুমি একবারে পেয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নেই, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আর এইভাবেই দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। তাদের দাদা দাদি আমারও তাদেরকে ডেকে পাঠায় বিয়ের সিদ্ধান্ত জানার জন্য, আর তারা দুজনই আনফর্চুনেটলি হ্যাঁ করে দেয়। এই দেখে ওরা দুজনেই খুব অবাক হলেও সাইতো ভাবে তাদের বিয়ে হয়তো কলেজ লাইফের পরে হবে, কিন্তু এখানে দাদা বলেছে না তোমাদের বিয়ে এখন আর এখানেই হবে। সাইতোর দাদা তাদের জন্য আগেই একটা বাড়ি কিনে রেখেছিল। এখানে সাইতোকে অনেক ঠান্ডা মেজাজে দেখা যায়, কিন্তু আকানে তো সবকিছু দেখতে বেশি উত্তেজিত। সাইতোর দরজা লাগানো দেখো আকানে বলছে তুমি যেন ভুলে আমার সাথে উল্টাপাল্টা
কিছু করতে যাবে না। আর এই কথা নিয়ে তাদের দুইজনের মধ্যে আবার ঝামেলা বাজে। আর ওরা যখন পুরো বাড়িটা একটু তাকায় দেখে, ওরা বুঝতে পারে যে সবকিছু তাদের একসাথে ব্যবহারের জিনিস দিয়ে হয়েছে, বিশেষ করে খাটটা। এখানে মাত্র একটা বেডই ছিল। আর এই দেখে তো আকানের চক্ষু চড়ক গাছ। সে আর যাই হোক সাইটোর সাথে এক বিছানায় থাকতে পারবে না। আর এইসব শুনে সাইটো তার দাদাকে কল দেয়। আর দাদা তখন বলে, তোমাদের বিয়ে যেহেতু আমাদের সিদ্ধান্ত হয়েছে, তাই ওখানে অনেক কিছু রুল বেঁধে দিয়েছে আমি। আর পুরো বাড়িতে সেন্সর লাগানো আছে, তাই আমি সবই জানতে পারবো। আর এসব শুনে তো আকানের পুরো মাথায় রক্ত উঠে যায়। সে সাইটোর উপর চেল্লাতে শুরু করে। আর এসব নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হয়ে যায়। তারপর দুজনে আলাদা রুমে চলে যায়। কিন্তু রাতে ঠিকই আকানে সাইটোর কাছে খাবার চাইতে আসে, কিন্তু এখনো তার দেমাগ এক ফোঁটাও কমেনি। রাতের বেলা তারা দুজনে ঠিকই আলাদা আলাদা রুমে ঘুমাতে যায়। কিন্তু আকানে একটু পরে সাইটোর কাছে চলে আসে, কারণ প্রথমত এখানে নতুন পরিবেশ, আর সেকেন্ড রুল মানতে হবে। আর সারা দিনের ঝগড়ার পর ফাইনালি তাদের মধ্যে কিছু সিরিয়াস কথাবার্তা হয়। সাইতো তাকে বলে সে এখানে বিয়েতে রাজি হয়েছে। আকানে সেরকম ভাবে কোনো কিছু না বলেও সে বলে যে তার একটা স্বপ্ন আছে, আর যা পূরণ করতে তার যা করা লাগে সে তাই করবে। আকানে সাইতোকে বলে যেহেতু তাদের বিয়েটা তাদের দাদা দাদির সিদ্ধান্তে হয়েছে, তাই এই বিষয় নিয়ে যেন তাদের স্কুলে কেউ না জানে। আর তারা আজকের পর থেকে স্কুলে কেউ কথাও বলবে না। আগে যেমন তারা ঝগড়া করতো, এখন তারা ওরকম ঝগড়াই করবে। কিন্তু সাইতোর মাথায় তো এখানে কিছু অন্য ঘুরপাক খাচ্ছে। সাইতো আকানেকে বলে দাদা যদি এখন তাদের বাচ্চা নেওয়ার কথা বলে, আর এই কথা শুনে আকানে পারে তো সাইতোরে মেরেই ফেলে। আর এইভাবে ঝগড়ার মাধ্যমে তাদের বিয়ের ফার্স্ট নাইটটা শেষ হয়। সকালে স্কুলে গিয়ে আকানে সাইতোকে বোঝাতে শুরু করে যে স্কুলে যেন কেউ জানতে না পারে যে তারা একসাথে রয়েছে বা তাদের বিয়ে হচ্ছে। আর এই কথা বলতে বলতে তো সামনে হিমারি চলে আসে। হিমারিকে তো আকানের সামনে নেয়। সিন পরিবর্তন হলে আমরা সাইতোর বোন সিজেকে দেখতে পাই, যে সাইতোর কাছে এসে গোয়েন্দাগিরি শুরু করেছে। ও সাইতোকে বলে, তোমার গা থেকে আমি খুব পরিচিত এক মেয়ের গন্ধ পাচ্ছি, তুমি কি বিয়ে করে ফেলেছো? আর এই শুনে সাইতো এক দৌড়ে ওড়ে নিয়ে সিজির কাছে চলে যায়। আসলে সিজে আমরা তো খুব চতুর একটা মেয়ে, এজন্য সবকিছু আন্দাজ করে সে সাইতোর দাদার থেকে সবকিছু জানতে পেরেছে। আর সাইতো এখানে সিজেকে বলে যে প্লিজ বোন, তুই কাউকে কিছু বলিস না। এরপরে প্রতিদিনকার মতো আবারও সাইতো আর আকানের ঝগড়া তো লেগেই রয়েছে। কিন্তু এখানে হিমারি কিছুটা ওদের ঝগড়া দেখে এবার ইমপ্রেস। হিমারি ওদের বলে, তোরা ঝগড়া করলে তোদের পুরো কিউট কাপলের মতো লাগে। আর এই কথা শুনে তো আমাদের আকানের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। কিন্তু হিমারি তো কথাটা এমনি এমনি বলেছে, মূলত ক্লাসের কেউ তো ওরা যে হাজবেন্ড ওয়াইফ তা নিয়ে জানেই না। তারপর আজকে বাড়ি আসার পর আকানে দেখতে পায় সাইতো পুরো ফ্রিজটা প্রোটিন শেক দিয়ে ভরে ফেলেছে। এগুলো খেতে নাকি সাইতোর অনেক ভালো লাগে, আর এটা শরীরের জন্য ভালো। কিন্তু আকানের তো এগুলো একটাও পছন্দ না। এরপর সাইতো ওকে প্রোটিন শেক অফার করলে আকানে তো তা খেতে মোটেও রাজি হয় না। তাই আকানে আজকে সাইতোর সাথে একরকম চ্যালেঞ্জই লাগছে যে সে নিজে রান্না করবে, আর সাথে সাইতোকে দেখিয়ে দিবে যে মজার খাবার কাকে বলে। আর এজ আ শেফ হিসেবে আমাদের আকানে কিন্তু খুবই ভালো, মানে তার হাতের খাবার সত্যিই অনেক মজা। এরপর সে সাইতোকে খেতে দিয়ে নিজেই মুচকি মুচকি হাসতে থাকে। আর এইটা দেখে তো আমাদের সাইতোর পুরো ফাটছিল, মানে ও ভয় পাচ্ছিল যে আকানে আবার এর সাথে উল্টা পাল্টা কিছু মিশায় দেয়নি তো। কিন্তু তারপরেও ও অনেক ভয়ে ভয়ে একটু খেয়েই ফেলে। আর ওর খাবারটা এত ভালো লাগে যে সে আকানেকে একটু না দিয়ে পুরো খাবার ফিনিশ করে ফেলে। আর যা নিয়ে আকানের আবার ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সাইতোর তো এদিকে কোনো খেয়ালই নেই। এরপর সিন পরিবর্তন হয়ে সোজা পরের দিন সকালে চলে যায়। সাইতো ঘুমাচ্ছিল আর আকানে ওকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসছিল। কিন্তু সাইতো তো তার ছোট বোনকে স্বপ্নে দেখছে, তাই সে আকানেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। আর এই নিয়ে তো আকানে আবার ঝামেলা শুরু করে। আর এছাড়াও কালকে রাতে খাবার খাওয়ার সময় আকানেকে সে একটু দেয়নি, আর এছাড়া ওগুলো ধুয়েও রাখেনি, যা নিয়ে আকানে আবার চিল্লাচিল্লি শুরু করে। কিন্তু এখানে সাইতোর লজিক হলো জিনিসপত্র নষ্ট হয়ে পাহাড় হয়ে যাবে, তারপর সে ধুবে। আসলে সাইতো একটু অগোছালো থাকতে পছন্দ করে, যদিও এটা ম্যাক্সিমাম ছেলেরই স্বভাব, যার জন্য আকানে আজকে সারাদিন একটু পরপর এই সেই ভুল নিয়ে সাইতোর মাথা খাচ্ছিল। কিন্তু লাস্ট মাস সাইতো শুধু একটা কথাই বলে যে আমাদের বিয়েটা তো আমাদের দাদা দাদির সিদ্ধান্ত হয়েছে, তাই না? এখানে তো এত কন্ডিশনের কিছু নেই। আর সাইতো এই বিষয়টা এরকম ভাবে বলার কারণে আমাদের আকানের হয়তো কিছুটা খারাপ লাগে। আর আজকে স্কুলে যাওয়ার সময় সাইতো ভাবছিল যে তাদের দুজন চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, তারা সারা জীবন একসাথে কি করে থাকবে। সেদিন রাতেও সাইতো যখন তার গেম প্যাডে জম্বি গেম খেলছিল, আকানে এসব রক্তারক্ত দৃশ্য দেখতে পাচ্ছিল না। তাই কিছুক্ষণ কথা শুনিয়ে যখন দেখেছে লাভ হচ্ছে না, তখন সে সাইতোর সাথে ওই গেম প্যাড নিয়ে টানাটানি শুরু করে। আর টানাটানি এক পর্যায়ে হঠাৎ ওটা ছিঁড়েও যায়। তাই আজকের জন্য সাইতোর মুড পুরো অফ হয়ে যায়। সে যখন ড্রেস ছেড়ে ওয়াশরুমে যায় গোসল করার জন্য, সে ওয়াশরুমে ঢুকতেই সেখানে আকানেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আর যা দেখার পর আকানে কিছু বুঝে ওঠার আগে সাইতো এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আর ওয়াশরুম থেকে বেরিয়ে ও এগুলোই চিন্তা করছিল যে আজকে আমি কি দেখে ফেললাম। আর হঠাৎ ওর মনে একটা চিন্তা আসে যে আকানের আবার পানিতে কিছু হয়ে যায়নি তো। আর এইসব ভাবতে ভাবতে সে আকানেকে বাইরে থেকে অনেকবার ডাকতে থাকে, কিন্তু যখন দেখে
দেখে যে আকানে ভেতর থেকে কোনো কিছু বলতেছে না, সে আর কোনো কিছু না ভেবে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। আর ওয়াশরুমে গিয়ে আকানাকে কোলে নিয়ে যখনই সে বাহিরে যেতে যাবে ওরা দুজনে ধপাস করে পড়ে যায়। আর এই পড়ে যাওয়ার সময় আমাদের নায়িকার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ওখানে আবারও তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। আর তারপরে আকানের মাথায় শুধু এসব চিন্তায় ঘুরতে থাকে, কিন্তু সাইতো তাকে বলেছে যে সে শুধু তার সাহায্য করতে চাচ্ছিল, কারণ সাইতোর চিন্তা হচ্ছিল। আবার এটা নিয়েও আকানের সমস্যা যে সাইতো তাকে নিয়ে এত ভাবছে কেন। ওই দিন রাতেও ওরা দুজনে একটু কথা বলতেছিল, কেউ কারোর সাথে ওরকম ফ্রেন্ডলি হতে পারছিল না। পরদিন স্কুলে গিয়ে সে হিমারিকে একটু ঘুরিয়ে পেঁচে জিজ্ঞাসা করে যে ধর তোকে এমন কারোর সাথে থাকতে হচ্ছে যাকে তুই একটু সহ্য করতে পারিস না, তখন তুই কি করবি? তখন হিমারি তাকে বেশ কয়েকটা টিপস দেয় যে যদি থাকতেই হয় সো তাকে ঘৃণা না করে আস্তে আস্তে বুঝতে হবে আর তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সাইতোর সাথে তার বোন সিজো রয়েছে, আর সিজো তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে কি করবে, বিয়ে যেহেতু করে ফেলেছে তো মেনে নিতে হবে সবকিছু। আজকের মতো বাসায় গিয়ে তারা দুজন দুজনের সম্মুখীন হয়। আর আকানে আজকে নিজেই এসেছে সাইতোর সাথে কথা বলতে, কিন্তু সাইতো তো ভাবে আকানে হয়তো তালাক নিয়ে কথা বলছে, যা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু আকানে এখানে বলে যে আমি এরকম ঝগড়া ঝামেলা আর করতে পারছি না, আমাদের দুজন দুজনকে বোঝার চেষ্টা করতে হবে। আর এসব কথা বলতে বলতে বলো দুইটা আবার ঝগড়া শুরু করে, কিন্তু তারা ঝগড়াটা আজকে বেশিক্ষণ স্থায়ী হয় না, মানে দুজন দুজনকে একদম ম্যানেজ করে ফেলে। আর এরপর তারা দুজন দুজনের জন্য কিছু শর্ত বেঁধে দেয়, যেমন আকানে রান্না করবে সো সাইতোকে পরিষ্কারের দিকে নজর দিতে হবে, মানে সাইতোকে থালা বাসন মাজতে হবে। আর সাইতো বলে যে ঘুমের মধ্যে উল্টাপাল্টা কোনো জায়গায় টাচ লেগে গেলে যেন আকানে কিছু বলতে পারবে না। আর এই কথা শুনে আকানে একটু রাগ হয়ে ঠিকই, কিন্তু সে মেনে নেয়, কারণ যেহেতু দুজন একসাথে থাকছে সো একটু তো কনসিডার করতেই হবে। আর সেদিন রাতেও ঘুমানোর সময় আকানে পুরো এদের সাথে শক্ত হয়ে লেগে রয়েছে, না জানি সাইতোর মনে কি চলছে, কিন্তু সাইতো তার অনুমতি ছাড়া কোনো কিছুই করতে ইন্টারেস্টেড না। আর সেদিনের মতো তারা ঘুমিয়ে গেলে পরদিন বিকালে আমরা দেখতে পাই সাইতো আকানের জন্য স্ট্রবেরি কেক নিয়ে আসে, যা দেখে আমাদের নায়িকা বেশ ইমপ্রেসড হয়। কিন্তু কথা হচ্ছে সাইতো কি করে জানলো যে আকানের স্ট্রবেরি কেক এত পছন্দ? তখন সাইতো বলে সে নাকি প্রথম ক্লাসে থাকতে একবার প্যারাগ্রাফে লিখেছিল যে তার স্ট্রবেরি কেক অনেক পছন্দ। আর সাইতোর মেমোরি যেহেতু অনেক ভালো তাই তার এই কথাটা মনে আছে। কিন্তু আজকে যাই হোক আকানে সাইতোর উপর খুবই খুশি, সম্ভবত আজকে প্রথম যে আকানে সাইতোর সাথে এত ভালো মতো কথা বলছে। এমনকি সে সাইতোর থালা বাসন সবার সময় নিজ ইচ্ছায় সাইতোকে হেল্প করতে আসে। আর আজকে সাইতোর আকানেকে দেখে মনে কিছুটা ভালো ফিলিংস আসতে শুরু করে, যা আগে সে কখনো ফিল করেনি। ওই দিন রাতে আকানে একটা ডিভিডি কিনে নিয়ে আসে, মূলত একটা মুভি, আর এই মুভি সে সাইতোর সাথে দেখতে চায়। সাইতো খুব খুশি হচ্ছে রাজি হয়ে যায়, কিন্তু সাইতো তো জানে না যে এই মুভিতে কি আছে। মূলত এই মুভিতে কিছু বিড়াল সাথে এদিকে ছোটাছুটি করছে, যেহেতু আকানের অনেক বিড়াল পছন্দ সো আকানের তো মুভিটা খুব পছন্দ হয়। কিন্তু সাইতো মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সাইতো আকানেকে বলে যেহেতু সে তার সাথে মুভি দেখেছে সো আকানের এখন তার সাথে জম্বি গেম খেলতে হবে। আকানে প্রথমে একটু রাজি হতে চাচ্ছিল না, কিন্তু যখন সে জম্বি গেমটা খেলে আস্তে আস্তে আকানের এটা অনেক ভালো লাগতে শুরু করে। আর এই সময় সাইতো একটু আকানের দিকে তাকিয়ে ভাবে যে মেয়েটাকে একটা সময় সে সহ্যই করতে পারতো না, আর এখন সে তার সাথে কত ভালো সময় কাটাচ্ছে। সেদিন রাতেও তারা দুজনে যখন একসাথে ঘুমাতে যায় তাদের দুজনের মধ্যে কিছু সুন্দর কথাবার্তা হয়। পরদিন যখন সাইতো তার বেঞ্চে ঘুমাচ্ছিল আকানে তার একটা ইরেজার উঠিয়ে দেয়, আর এই দেখে তো হিমারি পুরো ইমপ্রেস হয়ে যায়। হিমারি ভাবে কাহিনীটা কি, এটা তো প্রতিদিনকার মতো লড়াই ঝগড়া করছে না। আর এই ভাবতে ভাবতে সে যখন আকানেকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কিছু চলছে, আকানে আবারও ভয় পেয়ে না করে দেয়। ওই দিন ওরা ক্লাসের বাহিরে কথা বলতে আসে, সাইতো বলে ঘরে কিছু জিনিস শেষ হয়ে গেছে তার জন্য সে নাকি আকানেকে গ্রসারি শপিং এ নিয়ে যেতে চায়। আর এই শুনে আকানের রিয়াকশনটা পুরো দেখার মতো ছিল, কারণ সে ভাবছিল সাইতো হয়তো তাকে ডেটে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু ওদের মাথায় এইটা নেই যে ওদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। যাই হোক আজকে স্কুল এসে দুজনে আজকে শপিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন আকানে স্কুল থেকে বের হচ্ছিল মূল ঝামেলাটা হিমারি এসে বাজায়। হিমারি বলে সে নাকি আজকে কেক বানাবে আর সে আকানেকে তার সাথে থাকতে বলে। যদি কেকের কথা শুনে আকানের মুখে পানি চলে আসে, কিন্তু তবুও সে আজকে হিমারির সাথে যায় না। কিন্তু বিষয়টা আকানের অবাক লাগছিল যে সাইতোকে সে 2 সেকেন্ডও সুযোগ করতে পারতো না, তার জন্য নাকি আজকে সে অপেক্ষা করছে। এরপরে দুজনে বেরিয়েছে শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে গিয়ে আমাদের সাইতো তো হাতের সামনে যা পাচ্ছে সব উঠিয়ে নিয়ে যাচ্ছে, মানে কোনো কিছু দেখার মতো সময় নেই। কিন্তু আকানে আবার তাও না, সে দাম দেখবে, কোয়ালিটি দেখছে, আবার এক জায়গায় যে 50% ডিসকাউন্ট দেখে সেখানে একদম ঘুমিয়ে খেয়ে পড়ে। তার পেছন পেছন সাইতো যায়, কিন্তু দুজনের একজনও একটা কিছু নিতে পারে না। সেদিন বাসায় যাওয়ার সময় সাইতো আকানেকে বলতে থাকে যে তুমি তো কেনাকাটাতেও ভালো, রান্নাও খুব ভালো করো, তুমি তো পুরো একটা বউ ম্যাটেরিয়াল। আর এই কথা শুনে আমাদের আকানের পুরো লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু বলদগুলো এটাই ভুলে গেছে যে ওদের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। ওই দিন রাতে আকানের যখন একটু ঘুম ভেঙে যায় সে সাইতোকে তার এত কাছে দেখে একদম অবাক হয়ে যায়, আর এক লাফে উঠে আর তাকে বলে
তাকে ভালোমতো তুমি জিজ্ঞাসা আমার করলো, এত কাছে কি তুমি করে আমার আসলে? এত কাছে আর কোন মতলবে সাইতো তখন এসেছিলে? স্বীকার তাই করে যে সাইতো না, স্বীকার তাকে করে যে ঘুমের মধ্যে অনেক সুন্দর ঘুমের মধ্যে লাগছিল, নাকি তাই তাকে সে তাকে খুব একটু সুন্দর কাছ থেকে লাগছিল, দেখতে এজন্য চাচ্ছিল। সে আর কেউ যেমনই তাকে হোক নিয়ে এত ভেতরে সুন্দর ভেতরে কথা খুবই বলছে, খুশি হয়। আকানে তার উপরে এত উপরে প্রশংসা সামনে করেছে লাগে, সে ভেতরে বিশ্বাস একদম করতে গলে পারছে যায়। না। তাই তাই সে তখন সাইতোকে সে সাইতোকে আর আর কিছু কিছু বলে বলে না। না। খুব সকালে খিদে স্কুলে পেয়েছিল, যাওয়ার সময় কারণ আকানের সকালে অনেক ক্ষুধা পায়, ব্রেকফাস্ট কারণ বানাতে গিয়ে সকালে সে রুটি ব্রেকফাস্ট জ্বালিয়ে বানানোর ফেলেছিল। সময় সে পুরো আর রুটি এই দেখে জ্বালিয়ে সাইতো ফেলেছে। তার জন্য তাই একটা সাইতো ব্রেড তার কিনে জন্য আনে। একটা ব্রেড তবে নিয়ে এত আসে, বড় তো পুরোটা সে তো একা সে খেতে একা পারবে না, খেতে তাই পারবে না, ভেবে তাই সেটা জন্য ভাগ করে হাফ খায়। সাইতোকে আর দেয়। এই আর এই জিনিসটাই জিনিসটা হিমারির হিমারি চোখে দেখে পড়ে ফেলে। যায়। সে হিমারি তো তো পুরো অবাক হয়ে যায়, ইমপ্রেস এদের যে দুজনকে এদের দুজনকে কখনোই তো এত সুন্দর কখনো এরকম মুহূর্তে একসাথে একসাথে দেখা দেখেনি। যায় না। ইদানিং কি হিমারি তখন চলছে এদের জিজ্ঞাসা মধ্যে? করেছে, কি দুজনে রে ডেট তোরা করছে দুজনে না তো? এরকম তাও একসাথে আবার কেন? এক। তখন কিন্তু আকানে আকানে পুরো একদম চিল চিল মোডে মুডে উত্তর তাকে দেয় বলে যে দেয়, কই কই আমরা আমরা তো দুজন তো একসাথে নেই। একসাথে আমি না, রুটি কেনার আসলে জন্য আমি রুটি থেমেছিলাম, আর কিনেছিলাম রুটি আর খাওয়ার রুটি সময় নিচে অর্ধেক পড়ে টুকরা পড়ে গিয়েছিল, গিয়েছিল, সেটা ওইটাই সাইতো সাইতো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে খাচ্ছে। আর যা এই কথা শুনে শুনতে সাইতো সাইতো একদম পুরো ফায়ার খেপে হয়ে যায়, যায়। আর আবার তাদের মধ্যে হিমারিও তার আবার কথায় ঝগড়া বিশ্বাস শুরু করে হয়ে না, যায়। ঝগড়া কিন্তু লেগে এই যায়। ঝগড়াটা কিন্তু আগের এই ঝগড়ার ঝগড়াটা মতো আগের নয়, ঝগড়ার এখন মতো তাদের নয়। ঝগড়ার এখন মধ্যে তাদের যেন একটা ঝগড়ার মধ্যেও বন্ধুত্ব যেন কাজ একটা করে। আকানে রাতের খুব বেলা মন আকানে দিয়ে অনেক লেখাপড়া মন দিয়ে করছিল। পড়ছিল। তখন সাইতো সাইতো এসে জিজ্ঞাসা করলে সে সে বলে জানায় সামনে তো সামনে তাদের তাদের কুইজ কুইজ এক্সাম, এক্সাম আছে, এই জন্য আর সেটার সাইতোরও জন্য তো পড়া উচিত। সাইতোরও পড়া সাইতো তখন দরকার। আকানেকে কিন্তু বলে সাইতো যে তাকে কোনো বলে জিনিস দেয়, আমার আমার একবার যে কোনো দেখলেই মনে জিনিস থাকে, একবার আমার দেখলেই তো মনে তোমার থাকে, মতো তোমার গাধার মতো না খাটনি আমার খাটা লাগে গাধার না। খাটনি আর খাটতে এই হয় কথা না। শুনে যার কারণে আকানে তাকে আবারও সে একটা বালিশ সাইতোকে ওখান মেরে থেকে রুম থেকে ঝাড়ি বের মেরে করে দেয়। পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে তার সাইতো ঘন্টাখানেক নিজেই পর এসে সাইতো আকানের জন্য আকানের একটা জন্য কেক নিয়ে, খাবার নিয়ে যেটা আসে, আকানের খুব তাও আবার তার পছন্দের ছিল। ফেভারিট আকানে কেক কেকটা করছে। দেখে কিন্তু অনেক কেকটা অবাক খুবই হলো, স্বাদের কেকটা ছিল। পেয়ে সে খুব তারপর খুশি থেকে ছিল, আকানে কারণ কেকটা প্রতি ছিল রাতে অনেক লেখাপড়া করতো, মজা। আর সাইতো এরপর মাঝে থেকে মাঝে আকানে তার জন্য প্রতি রাতে খাবার নিয়ে পড়ালেখা আসতো। করতো, আর তাছাড়াও সাইতো বলতে গেলে মাঝে মাঝে সাইতো তার জন্য থেকে ভালো কোনো না কোনো রেজাল্ট একটা করার খাবার লক্ষ্য নিয়ে নিয়ে আসতো। সে এত আকানে পড়ছে, মূলত কারণ আজ এত পর্যন্ত কষ্ট কেউ করছিল সাইতো সাইতো থেকে থেকে বেশি ভালো নাম্বার রেজাল্ট কখনো করার আনতে জন্য। পারেনি। তাতে একদিন একদিন তার আকানে অসুস্থ অসুস্থতা হয়ে দেখা পড়ে, দেয়। তার তাই আজকে অনেক একটু জ্বর আসে। অধিকার আর খাটিয়েই এই সাইতো জ্বরের তার মধ্যে যা লেখাপড়া যা বা করা সেখানে দরকার যা সাইতো কিছু সব করার তার দরকার নিজ হাতে সবকিছু করে, কিন্তু সাইতো এত নিজ কিছুর হাতে মাঝেও বারবার তার আকানে পড়ার বারবার কথাই তার বলে। পড়ার কথাই তাই বলে। সাইতো আর যখন সাইতো জোরে এবার সোরে একটু জিজ্ঞাসা ধমক করে যে দিয়ে বলে সে যে তুমি ভালো নাম্বার পড়া আনার নিয়ে প্রতি এত পাগলামি এতটা করছো অবসেসড কেন? কেন? আর তখন তখন আমরা আকানে তার আকানের ড্রিম লক্ষ্যের কথা সম্পর্কে বলে। জানতে পারি। আসলে সে আকানে মূলত ডাক্তার একটা হতে চায়, ডাক্তার সে হতে চায় চায়। আর পৃথিবীতে কেউ ওই যেন দিন চিকিৎসার দাদিও তার অভাবে কানে অন্তত কানে মারা এটাই না যায়। বলেছিল। কিন্তু একটু পর সময় যত সাইতো পার যখন হচ্ছে তার তার জ্বর জ্বর মাপে, শুধু তার বেড়েই মাত্রা যাচ্ছে। অতিরিক্ত তাই ছিল। এবার সাইতো সাইতো তখনই অ্যাম্বুলেন্স কল করে, অ্যাম্বুলেন্স কল কিন্তু দেয়, এত কিন্তু রাতে অনেক রাত হসপিটাল হয়, থেকে কেউ আমাদের তার সাইতোর কল কল রিসিভ কেউ ধরে করছিল না। না। আকানে আকানে তো যদিও তাকে নিষেধ নিষেধ করছিল করে যে দেয়, এমনি এসবের ঠিক দরকার হয়ে যাব। পড়বে না, কিন্তু এমনি ঠিক সাইতো হয়ে জানে এই যাবে। জ্বর কিন্তু সাধারণ জ্বর সাইতো নয়। বুঝতে তাই পারছিল যে জ্বর তখনই এমনি এমনি আকানেকে সে যাবে না। কোলে উঠিয়ে তাই সে নেয় তখন আর আকানেকে তাড়াতাড়ি তাদের কোলে তুলে সোসাইটির তাদের সবথেকে সোসাইটির কাছের সবচেয়ে হসপিটালের কাছে দিকে রওনা হসপিটালে হয়। নিয়ে যায়। আকানে বারবার তাকে নিষেধ আকানে করে, যদিও কিন্তু বারবার সে সাইতোকে একটা না কথাই করছিল বলে, এমনটা আমার করার জন্য, ওয়াইফের এই সাইতো অবস্থায় আমি শুধু মোটেও একটা বসে কথাই থাকতে পারবো বলে, না। আমার আর এই ওয়াইফের এই একটা অবস্থা, কথাই আমি আকানের মন কোনোভাবেই ঘরে ছুঁয়ে বসে যায়। থাকতে আর পারবো না। তারপর আর থেকে এই দুজনের একটা কথাই পুরো সম্পর্কটা আকারের আরো এক মন ধাপ ছুঁয়ে এগিয়ে যায়। যায়। এরপর এভাবেই পুরো একটা একটা সপ্তাহ সপ্তাহ পার কেটে হয়। যায়। এদের এখন মধ্যে তাদের এখন মধ্যে মোটামুটি মোটামুটি একটা একটা দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি সম্পর্ক সম্পর্ক তৈরি রয়েছে। হয়েছে। এখন এমনকি স্কুলে স্কুলে যখন হিমারি বা হিমারি অন্য বা কোনো অন্য মেয়ে কোনো মেয়ে সাইতোর সাথে সাইতোর একটু সাথে বেশি ঘনিষ্ঠ ক্লোজ হয়ে হয়ে কথা কথাবার্তা বলে বলার আমাদের চেষ্টাও করে, আকানের যেন তখন মাথায় রক্ত সেটা উঠে আকানে যায়। সহ্য কিন্তু করতে পারে না। এরকম সাইতোকে জেলাসির কারণ সাবধান করে আকানে দেয় নিজেও যেন বুঝতে সে পারে মেয়েদের না। থেকে দূরে সে থাকে, সাইতোকে কারণ সোজা সাপটা তাকে বলে মনে দেয় রাখতে যে হবে সে কোনো এখন মেয়ের সাথে বিবাহিত। এরকম ভাবে কিন্তু মিশা সে যাবে না। নিজেও আর সাইতোরও সাইতোরও ইদানিং কেমন যেন আকানের আকানের সবকিছুই সবকিছু কেমন এখন যেন একটু কিউট কিউট লাগতে লাগতে শুরু শুরু করেছে। করেছে। তবে আর এখানেই এরকম শেষ দুষ্টু নয়, মিষ্টি সবই কাহিনীর তোমাদের মাধ্যমে সিরিজের এই 3টা পার্টটাও শেষ এপিসোড হয়ে যায়। এক্সপ্লেইন তবে করলাম। এখানেই শেষ এখনের না, এই 9টা সিরিজটার এপিসোড আরো বাকি কয়েকটা আছে। পার্ট এই যে রয়েছে। স্ক্রিনে তো যদি ভিডিও এরকম আরো ভেসে উঠে অ্যানিমে থাকে এক্সপ্লেন তাহলে দেখার জন্য এখনই ক্লিক করে চ্যানেলটা দেখা শুরু সাবস্ক্রাইব করো। করো। আর